কর্মকর্তা বাবু, কি এত ভাবছেন? রাজি হয়ে যান। আমি তো রাজি, কিন্তু এই পার্কটা তো পুরোটা আমার হাতে নেই। আরে এর তো একটা কমিটি আছে। হ্যাঁ, তাদের সাথে কথা বলতে হবে। তাহলে তাদের সাথে একটা মিটিং ফিক্স আপ করুন। আমরা বসছি, ওদের পুরো বিষয়টা বোঝালে আমার মনে হয় ওনারা রাজি হয়ে যাবেন। কমিটিতে ভঙ্গবাবুর কথাই শেষ কথা। তাহলে বঙ্গবাবুর সঙ্গে আমাদেরকে বসে দিন। প্রথমে আপনি আমাদের প্রজেক্টটা ভালো করে বোঝান। উনি বুঝলে ভালো, তাহলে আমাদের কাজ অনেকটা হালকা হয়ে যাবে। না বুঝলে তখন আমাদের ভালো করে বোঝাতে হবে। ওর কথা রাজি করাতে হবে, যেন তেন প্রকারেণ। ঠিক আছে, কাল সকালে আমি ওনার বাড়ি যাচ্ছি। ব্যাস, শুধু একবার লাভের দিকটা বুঝিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। তাহলে আজ অবধি, কাল সকালে পার্কে দেখা হবে। ঠিক আছে, শুভরাত্রি। বুঝলি না বলতো, ওদের একটা ভালো খবর দিই। বলো বলো, কতদিন হয়ে গেল ভালো খবর পাইনি। ভালো খবরের জন্যই তো অপেক্ষা করে থাকি। বলো, তোমার ভালো খবরটা বলে দাও। পুরোবার খবরটা সত্যি ভালো খবর তো? আমার কিন্তু খুব সন্দেহ আছে। সন্দেহ? কিসের সন্দেহ রে রাত? হঠাৎ করে পিন ফোটানোটা ওর একটা স্বভাব হয়ে গেছে না? আচ্ছা, তুমি এতদিন ধরে কত সুখবর দিয়েছো, সেগুলো কি সত্যি সু ছিল? প্রথমে মনে হয়েছিল সু, কিন্তু কিছুদিন যেতে না যেতে সব খবর থেকে সুগুলো উঠে গেল, হয়ে গেল। এটা কিন্তু না ঠিক হয়েছে। আমি না হলুদার ঠিকঠাক দেখতে পাই না, এটা হলুদার দোষ নয়। লোরা দেখার দোষ। আচ্ছা, অনেক গবেষণা হয়েছে, এবার শুনতে দে। বলো লোরা, বলো। আমাদের দাসপাড়ার পার্কটা একেবারে ঝাক্কাস হয়ে যাবে, ঝাক্কাস। আমাদের পাপ তো সুন্দরই আছে। আরে আরো সুন্দর হবে। গাছ লাগানো হবে, দোলনা লাগানো হবে, মাঝে মাঝে ফোয়ারা থাকবে, লাল নীল লাইট থাকবে। আসল জিনিসটাই তো বলি না, ডান্সিং ফাউন্টেন হবে। কি বলতে আমাদের দারুণ সময় কেটে যাবে। এই খবরটা যদি সত্যি হয়, তবে এটা সত্যিই খুব ভালো খবর। যদি সত্যি মানে ঘোড়ার মুখের খবর। তা খবরটা কি ঘোড়া তোমার কাছে এসে দিয়েছে, না তুমি ঘোড়ার কাছে গিয়েছিলে? মোদ্দা ব্যাপারটা হলো, ওরাটা কি? আমাদের মাসি মিথ্যে নাকি জানলো কি করে? করালি দাদু আর আমাদের মাসি দুজনে মিলে একটা কোম্পানি খুলেছে। কথা বলতে বলতে স্কুল চলে এলো। এবার বাকিটা স্কুল ছুটির পর বাড়ি ফিরতে ফিরতে। তবে এটা কিন্তু সত্যি খুব ভালো খবর। আমাদের পার্কটা ভালো হলে সবাই আমাদের দাসপাড়ায় আসবে, এটা সত্যি ভালো খবর। তবে চল চল এবার চল। কিরে, চুপ করে বসে আছিস যে? আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। ভালোটা লাগবে কি করে? আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। এইবার এইবার সত্যিকারের পড়াশোনা করতে চাই মা। বাবা, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠলো নাকি? না না, সূর্য যেরকম ওঠার ওই রকমই উঠেছে এই ইস্টে। আমার চিন্তা ভাবনাটা না শুধু একটু বদলে গেছে। তবে আর বোর্ডিং এ যাব না, এখানেতেই ঠিক আছে। ও, তাহলে স্কুলে যোগাযোগ করি, ভালো করে পড়াশোনাটা শুরু কর। হ্যাঁ হ্যাঁ, তাই বলে দাও, আমি আবার স্কুল শুরু করি। ঠিক আছে ঠিক আছে, আজকেই আমি তাহলে স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করছি। ঠিক আছে, আমি তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসছি, মানে এই রাস্তাঘাটের হালচাল জেনে আসি। ঠিক আছে, যা ঘুরে আয়। আরে বাবা, এরা এর সঙ্গে ডাল মে কুছ কালা হ্যায়, লুকিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, কি বলবেন বলে রেখেছিলেন? আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। এই পার্কটাকে একেবারে ঝাঁ চকচকে নতুন করে গড়ে তুলবো। সবকিছু ছেড়ে দিয়ে পার্কটার পিছনে পড়লেন কেন? এই পার্কটা আপনাকে লাভ দেবে। পার্ক লাভ দেবে কথাটা তো নতুন নতুন লাগছে, বলে বলুন। ওরে বাবারে, এসব কি শুনছি? না না, দোলটাকে না জানালেই নয়। ঠিক আছে ঠিক আছে, এখন আমাকে আবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাছের পাতা নীল, আকাশ হলো সবুজ। ওতে তো মিল নেই, তাই তো হলাম অবুঝ। एक बात पूछो, বলো कांच का पत्ते का रंग वो हरा है, वो नीला नहीं। বাবু, তুমি কবিতার ব্যাপারে কোনো কথা বলো না। কবিতা হলো এমন একটা জিনিস, তো তোমাকে কবিতা বুঝিয়ে আমার কি লাভ? সব ভস্যে খেয়ে ঢালা। আমি লিখছি, তুমি শোনো।
আসুন আসুন বসুন। বাবু, তুমি মন্টুর দোকান থেকে গরম গরম চা না 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 না, চা না কফি নিয়ে এসো, সাথে বিস্কুট 6টা। যাও যাও, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো। আমি যাতে এসব তারপর বলুন, হঠাৎ করে আমার এই থানায় আপনার পায়ের ধুলো পড়লো। আরে একটা দুর্দান্ত জিনিস আবিষ্কার করেছি, জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে দিলেই হবে, কি হবে? ভিতরে সত্যি কথাগুলো উড়মুড় করে চলে আসবে, মানে বলতে পারেন সত্যি কথার বমি হবে। বাহ, বেশ ভালো জিনিস আবিষ্কার করেছেন তো। এই জিনিস তো পুলিশের কাছে থাকা খুব দরকার। বাহ বাবা, তা এবারে আমি একটা আনন্দের খবর দিই। বলুন বলুন, আনন্দের খবর দেওয়ার জন্য এলাম। এবার আপনার কাছে আনন্দের খবর শুনে ধন্য হব। এবার পুজোতে একটা পত্রিকা আমার একটা কবিতা ছাপবে বলে কথা দিয়েছে। তাই আমি একটা কবিতা লিখেছি। প্রথম 4টে লাইন আপনাকে একটু শোনা। কবিতা? বাহ বাহ বাবা, কবিতা বড় ভালো, শুনি। গাছের পাতা নীল, আকাশ হলো সবুজ, মধ্যতে নেই নীল, তাই তো হলাম অবুঝ। আহাহাহা, আজকের দিনটা বড় ভালো কাটছে। আমার সত্য কথন সরল আবিষ্কার হয়ে গেল, আর আপনার অপূর্ব কবিতা শুনে ফেললাম। কফি আগে সব, তাহলে গরম গরম কফি আমাদের দিয়ে দাও। আমরা এবার জমিয়ে গল্প শুরু করি। ছুটির অনেক আগেই এসে পড়েছি, অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। আমি বরং একটু পাইচারি করি, খিদে পাচ্ছে, খিদে। তো ওরা আসছে, আসছে, ওরা আসছে। তাহলে বুঝলা মিষ্টি দাঁড়িয়ে আর কড়াই দাঁড়ু করলে কি হয়েছে আমাদের না, পার্কটা বেশ sound- আধুনিক sound হয়ে সেরে শোনা উঠবে। যাবে কি বলো? আমাদের দাসপাড়ার প্রেস্টিজ বেড়ে গেল, সবাই আমাদের দাসপাড়ায় আসবে, দেখবে উফ, কি কেলেঙ্কারিয়াল কত ব্যাপার। নেই যদি চুপ দিয়ে দিতে হতো না ওই দেখো, হতো না ট্রেনটা পাইচারি করছে। এই যেখানে গেল, চল তো পা চালিয়ে। ওই তো ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। কিরে রেঞ্জ, এটা কিরকম সারপ্রাইজ দিলি? এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার সাথে নাই নাট বল্টুর গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আচ্ছা, নাট বল্টুর সাথে কথা। বাবা, শেষকালে নাট বল্টুর সাথে গুরুত্বপূর্ণ কথা। সত্যি রেঞ্জ, তোর কি লীলা, এই যে দেখি জলে ভাসে শিলা। কি হয়েছে রেঞ্জদা? কাণ্ড প্রকাণ্ড হয়েছে রে। চল হরিদার দোকানে কচুরি খেতে খেতে বলবো। আরে কাণ্ডটা কি হয়েছে সেটা তো বল। কিছু বললাম, কাণ্ড প্রকাণ্ড হয়েছে, এবার প্রলয় কাণ্ড হয়েছে কিনা সেটা কচুরি বলবে। চল দাদা, চিমটি তুইও চল। কি হলো বলতো, ওরা ওইভাবে কোথায় গেল? তার চেয়ে বড় প্রশ্ন হলো, এমন ঘটনা ঘটেছে যেটা আমাদেরকে বলা যায় না। কি করে রেঞ্জের খুব প্রিয়, আয়দা করে ওদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে সেটা জেনে নিবি। তারপর তারপর সব আমাদের কাছে এসে একবারে বমি করে দিবি। আচ্ছা, রেঞ্জটা আমাকেও বলে গেল, আমি কি করলাম? তুই কিছু করিসনি। মানুষকে যেমন ভূতে ধরে, ঠিক তেমনই রেঞ্জকে নাট বল্টুতে ধরেছে। ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। ওদের সাথে ওই রেঞ্জকে দেখলেই আমার সারা গা হাত পা এর শখে টনটন টনটন করে ওঠে। ঠিক আছে ভাবলাই, আড়ানো জমি যদি পেতে চাস তাহলে আমি যেমন বলবো ঠিক তেমনি ভাবে চলবি। কাল থেকে আমাদের সঙ্গ ছেড়ে রেঞ্জের পাশে ঘোরাঘুরি করবি। দেখ দেখ ওর মাথা থেকে নাট বল্টুর ভূতটা নামাতে পারিস কিনা। ঠিক আছে, একটা ব্যাপার কিন্তু মন থেকে একেবারেই মানতে পারছি না। কি এমন কথা আছে যেটা আমাদের বলা গেল না? আমাদের চল আমরাও হরিদার দোকানে হানা দিই। হরিদা, আমাদের সবাইকে 4টে করে। আজ নগদ কাল ধার, হারের পায়ে নমস্কার। আরে হরিদা, এই রেঞ্জের আগের রেঞ্জ নেই,
বদলে গেছে, বদলে যুগের সাথে বদলে গেছে। আর আজ নগদেই খাবো, কাল যদি ইচ্ছে করে তাহলে ধারের কথা বলতে পারি। এখন দাও সবাইকে 4টে করে কচুরি দাও তাড়াতাড়ি। হ্যাঁ বসো, একদম গরম গরম দিচ্ছি। এবার বলো। শোন, আজ সকালেই এই ভঙ্গ আঙ্কেল, কর্মকর্তা, করালি দাদু আর মিত্তির গিনি কথা বলছে। বঙ্গ আঙ্কেলের সঙ্গে মিত্তি আন্টি আর পড়ালি দাদু? ও মাই গড। সেটা না হয় মানলাম, কিন্তু কি বিষয়ে কথা হয়েছিল? পার্ক নিয়ে কথা হয়েছিল। শোন তবে, এই পার্কটাকে একেবারে ঝাঁ চকচকে নতুন করে গড়ে তুলবো। সবকিছু ছেড়ে দিয়ে পার্কটার পিছনে পড়লেন কেন? এই পার্কটা আপনাকে লাভ দেবে। এটাকে নিয়ে ব্যবসায়িক কত কিছু করা যায়। কি কি করা যায় সেইটা বলুন, আমার নষ্ট করার মতন সময় নেই। এই পার্কে আমরা বিভিন্ন রাইড করব, তারপর পার্কের মধ্যখানে একটা অডিটোরিয়াম করব। ওইটা আমরা যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেব। আরে এ তো দারুণ প্রস্তাব। দাদি, আপনি একটা বাজেট দিন, আমি পাস করিয়ে দিচ্ছি। আর কেউ কোনো ঝামেলা করবে না তো? কিছু লোক আছে যারা 2-3 দিন একটু লাফালাফি করতে, তারপর সব ভুলে যাবে। ওসব নিয়ে মনে ভাববেন না, আপনারা কাজ শুরু করে দিন। প্রথমে বাজেট। ঠিক আছে। আপনাদের অফিসটা কোথায়? আমার বাড়ির নিচের তলাটা আমরা অফিস করেছি। এই আমাদের ভিজিটিং কার্ড। মিত্র খাস্ত ক্রিয়েশন। বাহ, ঠিক আছে। একটা কথা, এই মুহূর্তে কেউ যেন না জানে। আমার দুটো ফোন আছে, কোনো আর পাতালি, ওরা শুধু জানে। ওদের একটু বারণ করে দেবেন। কাজ শুরুর আগে বেকার ঝামেলা ঝঞ্ঝাট আমার একদম পছন্দ নয়। পছন্দ না হলে আমি কিন্তু হকি খেলি, আর শান্ত থাকলে লুডো। পছন্দ ইজ আপনার। না না, আপনার হকি খেলার কোনো দরকার নেই, সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক যেন থাকে। তাহলে এখন চলি। কর্মকর্তা বাবু, আপনি এই বিষয়টার মধ্যে সব সময় থাকবেন, যাতে আপনার কানটা টানলে আপনার মাথাটা যেন হাতে আসে। তার মানে কি বুঝলি? যা বোঝার বুঝে গেছি। ওই দেখো গন্ধে গন্ধে হুড়োদার পাটলিদাও এসে গেছে। হরিদা, তোমার কচুরিতে না এখন অন্য একটা গন্ধ লেগে আছে, আর সেই গন্ধের টানেই ওই হুলোরা এসেছে। কিরে হুলো, ঠিক বলেছি? তুই তুই কেমন বদলে গেলি রে। গেলি এক রেঞ্জ, গেলি আরেক রেঞ্জ, মিলাতেই পারলাম না। যাকে যাকে শুধু একটা কথা বলে দে তো, কি প্রকাণ্ড কাণ্ড ঘটছে। ওটা 2 দিন বাদে সবাই জেনে যাবে। ঠিক বলেছিস। আগে ভাগে বলে কি একজন হকি খেলতে শুরু করবে, কি দরকার হকি খেলে? তার চেয়ে বরং শান্তভাবে লুডো খেলা অনেক ভালো। কি বলো হুলোদা? হলো, এরা কি সব বলছে বলতো? আবল তাবল। আবল তাবল নয় রে হলো, আবল তাবল নয়। সবগুলোরই অর্থ ও হিরো মানে বলে যাকে না, বাংলায় হিরো বলে বলে। মানে আছে। খেলা লাগলে আগে যা খেলা করবি না? লোকে হকি খেলবে। খেলা তাই করি পুরো আমরা। ব্যাপারটা খেলা একটু করছি। রহস্য থাকুক। আমাদের কচুরি খাওয়া শেষ। এখন ফরিদাকে পয়সা দিয়ে বাড়ি যাবো। রেজ শর্মা পয়সা দেবে। এই ভর সন্ধেবেলা আমার কাছে এলি যে? তোমার সাথে অনেক গুরুতর কথা আছে মামা। গুরুতরটা বলে ফেল। তোর মোবাইলে তাহলে ইয়ে কর, পার্ক স্ক্রিনে নিয়ে খেলা একটা বড় ঘোটালা হচ্ছে। আজকে সকালবেলা রেঞ্জটা যা দেখেছে আপনাকে বলছে। এবার আপনি যা ব্যবস্থা নেবার নিন। বল রেঞ্জ, কি কিচ্ছু দেখেছিস অতটা হ্যাঁ বল। আর কে তুই আছে শুনেছিস? কি? পার্ক আর আমাদের মানে থাকবে না। সামনে সকালবেলা অন্যান্য। করালি দাদু, মিত্তির গিন্নি, কর্মকর্তা আঙ্কেল আর ওই ভঙ্গ আঙ্কেলের কথা শুনে তাই মনে হলো। বাবা, এরা আবার ভঙ্গের সাথে যুক্ত হয়েছে। ভাবা যায় না। কথাটা যেন মাঝখান না হয়, এটা আগে বলে দিলাম। আরে নাট বল্টু আর চিমটিকেই বলেছি, আর কাউকে নয়। আমরা কি করে জানবো যে ব্যাপারটা এত কনফিডেন্সিয়াল? এরা জেনে গেলি তো। সুতরাং কাল সকালে স্কুলে যাওয়ার সময় ওদের বলে দিবি যে কালকে স্কুলে যাওয়ার সময় পার্ক নিয়ে যেটা বলেছিলাম সেটা ভুল। মনে থাকে যেন। ঠিক আছে মাসি, মনে থাকবে। ঠিক আছে, এখন ঘরে যা, পড়তে বস, একটু পরে খেতে দেবো, তারপর শুয়ে পড়বি। এই এতদিনে সত্যি একটা কাজের কাজ করেছিস রেঞ্জ। পার্কে বসে একা একা ঠিক কথাটা শোনা। এটাই তোর কাজের কাজ। এবার তো তাহলে কিছু একটা ব্যবস্থা করে পার্কটাকে বাঁচান। কত বয়স্ক মানুষ সকালবেলা মর্নিং ওয়াক করে, এগুলো তো সব বন্ধ হয়ে যাবে। তা আমার কাছে যখন এসেছিস, আমি ঠিক একটা ব্যবস্থা করব। আমায় এখন যেটা করতে হবে সেটা হলো কর্মকর্তা বাবুকে একটা ফোন। রিং হচ্ছে। হ্যালো, কি করছেন?
খুব তাড়াতাড়ি একবার থানায় আসুন তো, আপনার সাথে খুব জরুরি কথা আছে। এখন এত রাতে? হ্যাঁ হ্যাঁ, রাত্রে দেরি করলে আপনারই ক্ষতি, এই কথাটা মাথায় রাখবেন। আমার ক্ষতি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। রেঞ্জের কথা শুনে কিরকম মনে হচ্ছে রেঞ্জরা পুরো বিষয়টা জানে। ওরা কি ভাবছে কাল ওদের থেকে ওটা জানতেই হবে। যদি ওরা সত্যিটা জেনে ফেলে তাহলে ওরে বাবা, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। আমি ভঙ্গ আঙ্কেলের কাছে সোজা সারেন্ডার করব। না বল্টু, রেঞ্জ, তোরা এখন বাড়ি যা। আমি চাই না তোরা ঘটনাটা জেনে গেছিস সেটা কর্মকর্তা বাবু জেনে যাক। ঠিক আছে। আমি না, একটু চা নিয়ে এসো তো। এখন আমাদের স্নায়ু যুদ্ধ শুরু হবে, কর্মকর্তা আর আমার। চা খেয়ে মাথাটাকে একেবারে টান টান রাখবো। ঠিক আছে সাহেব, আমি এই যাচ্ছি আর এই আসছি। আসুন আসুন কর্মকর্তা বাবু, বসুন। আপনার সাথে অনেক কথা আছে। আচ্ছা, আপনি কিভাবে অঙ্গবাবুর সাথে নিজেকে জুড়লেন বলুন তো? আমি জুড়তে যাইনি, ওই করালি বাবু আর মিত্তির ম্যাডামের জন্য আমি জড়িয়ে গেলাম। ঠিক আছে, আপনার ব্যাপারটা দেখছি। শুনুন, আপনি পার্কের বিষয়টা একেবারে ভুলে যান তো। ঠিক আছে, আরেকটা কথা বলবো। আচ্ছা, আপনার কানে কথাগুলো এলো কিভাবে? আরে, আমার তো হাজারটা কান আর হাজারখানা চোখ। প্রফেসর আঙ্কেল, আপনি এখানে এত রাতে দাঁড়িয়ে? সেলিব্রেশন করছি একা একা এই অন্ধকার রাতে। খুব ভালো লাগছে। কিসের সেলিব্রেশন? একটা আবিষ্কার করেছি, সত্য কথন তরল। এক ফোঁটা তরল যদি চায়ের কাপে দিয়ে দেওয়া যায়, তখন দেখবি যে চা খাবে সে কিরকম ভক করে সত্যি কথা বলবে। বাহ, বুঝি বলতো, ও রেঞ্জা, একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি রে? প্রফেসর আঙ্কেলের সত্য কথন তরলটা লাগবে, তবে খেলা জমবে। কবে লাগবে? আজকে। ঠিক আছে, চল তোকে একটা বোতলে একটু সত্য কথন তরল দিয়ে দিচ্ছি। খেলাটা আর খেলবি কবে না? কালকে রাতে থানায়। চিমটি, তুই বড়বাবুকে জানিয়ে দিবি কাল সন্ধ্যাবেলায় থানায় সবাইকে ডাকতে। ঠিক আছে। বাবু, যাও যাও যাও, সবাইকে চা দাও। চায়ে চুমুক দিতে দিতে আমরা কথা বলবো। বড়বাবু, আমরা হাবিলদার কাছে একটু সহযোগিতা করি। একা একা অতগুলো চা বানাতে পারবে না। ঠিক আছে, যা। চলো হাবিলদার কাকা। বড়বাবু, আমাকে আবার ডাকলেন কেন? এই একটু আলোচনা করার জন্য। কি ব্যাপার নিয়ে আলোচনা? পার্কের বিষয়টা। আপনি রাত, আমাদের নাটক শুরু হবার সময় চলে এসেছে। সবকটা কাপে এক ফোঁটা করে দিয়েছিস তো? হ্যাঁ, হাবিলদার কাকা, এই 3টা কাপ ভঙ্গ আঙ্কেল, করালি দাদু আর মিত্তির আন্টিকে দেবে। ঠিক না? আর বাকি চাগুলো আমরা নিয়ে যাচ্ছি, চল। লিজিয়ে। মামা, এই নাও তোমার চা। এই যে কর্মকর্তা আঙ্কেল, আপনি চাটা তুলে নিন। আশা করি মিটিং শুরু হয়নি। না স্যার, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। বলুন স্যার, আমাকে কি বলতে হবে? আমি যা যা জানি সব হুড় করে বলে দেবো। অঙ্গবাবু, বলুন। হ্যাঁ, এই করালি বাবু আর মিত্তি ম্যাডাম আমাকে বলেছেন এখানে একটা পার্ক হবে। পার্কের মধ্যে একটা বড় অডিটোরিয়াম হবে। আমাদের পার্কটা আর বাচ্চাদের হাতে থাকবে না। এটা কে ঠিক করলো? আমি তো শেষ কথা। কি আপনি সব কথাগুলো গড়গড় করে বলে দিচ্ছেন যে? আমার কথা আমি বলবো না তো আপনি বলবেন? আপনি তো বললেন কাজের আগে এইসব কথা যেন কাজ কর না হয়, তাই তো আমি হুলো পাতালিকে বললাম যে আগে যেটা নাট বল্টুকে বলেছিল সেইটা ভুল। তাহলে এখন কি হবে? আপনি যে বললেন আপনার পছন্দ না হলে আপনি হকি খেলেন, আর শান্ত থাকলে লুডো খেলেন। অঙ্গবাবু, একটু ক্লিয়ার করে দিন। এর আবার ক্লিয়ার করার কি আছে? হকি খেলা মানে হকি স্টিক দিয়ে ভয়ানক মার, এরকম কত মেরেছি। শুনুন, এই পার্ক আমার। ব্যাস, আমার যা কথা শোনার ছিল শোনা হয়ে গেল। তুমি অঙ্গবাবুকে অ্যারেস্ট করো। আমাকে অ্যারেস্ট? জানেন,
পুরো দাসপাড়ায় আগুন লেগে যাবে। আপনি যা যা বলেছেন সব রেকর্ড হয়ে গেছে। কবি কবি নাও ওকে জেলে ভরো। অনেক দিন ধরে তককে তককে ছিলাম আপনাকে জেলের ঘানি জানাবো বলে। এই বাচ্চাগুলো আর প্রফেসরের জন্যই সেটা সম্ভব হলো। আমি তো নিমিত্ত মাত্র। আমার আবিষ্কার আর এই নাটবল্টুদের পরিবেশনে সব সম্ভব হয়েছে। রেঞ্জদা, ভঙ্গ আঙ্কেল আর করালি দাদের কথাগুলো না শুনলে আজ আমরা কিছুই জানতে পারতাম না। তার মানে সব ক্রেডিট লেন্সদার। ও তোরা কি ভালো রে। আমি যে কেন তোদের সাথে খারাপ ব্যবহার করতাম ভাবতেই সেম লাগছে, মানে লজ্জা লাগছে।